بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم আমি আমার ব্যক্তি সত্তাকেও নির্দোষ মনে করি না। অবশ্যই মানুষের প্রবৃত্তি মন্দের প্রতি প্ররোচনা দিতে থাকে। অবশ্য তার কথা আলাদা যার প্রতি আমার রব দয়া করেন। নিঃসন্দেহে আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু। وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين বাদশা বলল, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে একান্তভাবে আমার নিজের জন্যে নির্দিষ্ট করে রাখব। অতঃপর বাদশাহ যখন তার সাথে কথা বলল, তখন সে বলল, তুমি আজ সত্যি আমাদের কাছে একজন সম্মানী ও বিশ্বস্ত ব্যক্তি। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم সে বলল, যদি আমাকে বিশ্বস্তই মনে করো তাহলে এ রাজ্যের বিশৃঙ্খল খাদ্য ভাণ্ডারের উপর আমাকে দায়িত্বশীল বানাও। অবশ্যই আমি একজন বিশ্বস্ত রক্ষক ও অভিজ্ঞ বটে। وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين এভাবেই আমি ইউসুফকে মিশরের ভূখণ্ডে ক্ষমতা দান করলাম, যেন দেশের যেখানে ইচ্ছা সেখানে সে বসবাস করতে পারে। আমি যাকে চাই তার কাছেই আমার রহমত পৌঁছে দেই। আমি কখনো নেককার লোকদের পাওনা বিনষ্ট করি না। ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون যারা আল্লাহর উপর ঈমান আনে এবং তাঁকে ভয় করে তাদের জন্যে আখিরাতের পাওনা রয়েছে, যা অনেক উত্তম। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ইউসুফের ভাইরা দুর্ভিক্ষের রসদের জন্য মিশরে এলো এবং একদিন তারা তার সামনেও হাজির হলো। সে তাদের চিনতে পারল, কিন্তু তারা তার জন্যে অচেনাই থেকে গেল। ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين যখন সে তাদের রসদের ব্যবস্থা সম্পন্ন করে দিল, তখন সে তাদের বলল, পরের বার তোমরা তোমাদের পিতার কাছ থেকে তোমাদের বৈমাত্রেয় ভাইটিকে নিয়ে আমার কাছে আসবে। তোমরা কি দেখতে পাচ্ছ না আমি মাথা হিসেবে মেপে রসদ দেই? আমি একজন উত্তম অতিথিপরায়ণ ব্যক্তিও বটে। فإن لم تأتوني به فلا كيل لكم عندي ولا تقربون যদি আগামীবার তোমরা তাকে নিয়ে আমার কাছে না আসো, তাহলে আমার কাছে কিন্তু তোমাদের জন্যে আর কোনো রসদ থাকবে না। সে অবস্থায় তোমরা আমার কাছেও ঘেঁষো না। قالوا سنراود عنه أباه وإنا لفاعلون তারা বলল, এই বিষয়ে আমরা তার পিতাকে অনুরোধ করে সম্মত করব। আমরা অবশ্যই তাকে আনার চেষ্টা করব। وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم
يرجعون সে তার রসদ কর্মচারীদের বলল, এ লোকদের মূলধন তাদের মালপত্রের ভেতরে রেখে দাও, যাতে করে ওরা তাদের আপনজনদের কাছে ফিরে গেলে তা চিনে নিতে পারে। সম্ভবত এই কারণেই তারা আবার ফিরে আসবে। فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون যখন তারা তাদের পিতার কাছে ফিরে গেল, তখন তারা বলল, হে আমাদের পিতা, আমাদের ভবিষ্যতের রসদ বন্ধ করে দেয়া হয়েছে, অতএব তুমি আমাদের ভাইকে আমাদের সাথে যেতে দাও, যাতে করে আমরা তার ভাগসহ ওজন করে রসদ আনতে পারি। অবশ্যই আমরা তার হেফাজত করব। قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين সে বলল, আমি কি তার ব্যাপারে তোমাদের উপর সেভাবেই ভরসা করব যেভাবে ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে আমি তোমাদের উপর ভরসা করেছিলাম? অবশ্য আল্লাহ তাআলাই হচ্ছেন মানুষের উত্তম রক্ষক এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير অতঃপর তারা যখন মালপত্র খুলল, তখন তারা যা দিয়ে রসদ খরিদ করেছিল দেখতে পেল সে মূলধন তাদের পুরোপুরি ফেরত দেয়া হয়েছে। এটা দেখে তারা বলল, হে আমাদের পিতা, এর চাইতে বেশি মহানুভবতা আমরা আর কি চাইতে পারি? দেখো, এই হচ্ছে আমাদের মূলধন যা আমাদের ফেরত দেয়া হয়েছে। এবার আমরা যাই এবং আমরা আমাদের পরিবারের জন্য রসদ নিয়ে আসি। আমরা আমাদের ভাইয়েরও হেফাজত করব এবং ভাইয়ের কারণে আমরা অতিরিক্ত একটি উট বোঝাই রসদও আনতে পারব। এবারের রসদ তো পরিমাণে কম। قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل সে বলল, আমি কখনোই তাকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমাকে অঙ্গীকার দেবে যে তোমরা অবশ্যই তাকে আমার কাছে ফিরিয়ে আনবে। তবে যদি তোমরা নিজেরাই সমস্যায় পরিবেষ্টিত হয়ে যাও তাহলে সেটা ভিন্ন কথা। অতঃপর যখন তারা তার কাছে তাদের অঙ্গীকার নিয়ে হাজির হলো, তখন সে বলল, আমরা যা কিছু বলছি আল্লাহ তাআলাই তার উপর কর্মবিধায়ক। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون সে বলল, হে আমার ছেলেরা, তোমরা একই দরজা দিয়ে নগরে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। তাহলে তোমাদের সংখ্যা কারো মনে হিংসা সৃষ্টি করবে না। আসলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাদের কোনো কাজই আসব না। বিধান জারি করার কাজ শুধু আল্লাহ তাআলার জন্যেই নির্দিষ্ট। আমি সর্বদা তাঁর উপরই নির্ভর করি। যারা ভরসা করে তারা যেন আল্লাহর উপরই ভরসা করে।
ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون অতঃপর তারা সেখানে ঠিক সেভাবেই প্রবেশ করল যেভাবে তাদের পিতা তাদের আদেশ করেছিল, যদিও আল্লাহ তাআলার ইচ্ছার সামনে এটা কোনোই কাজে আসেনি। তবে হ্যাঁ, এটা ছিল ইয়াকুবের মনের একটি ধারণা যা সে পূর্ণ করে নিয়েছিল। অবশ্যই সে ছিল অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, কেননা তাকে জ্ঞান আমি শিক্ষা দিয়েছিলাম, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون যখন তারা ইউসুফের কাছে হাজির হলো, তখন সে তার নিজ ভাইকে তার পাশে বসার জায়গা দিল এবং একান্তে তাকে বলল, আমি হচ্ছি তোমার ভাই ইউসুফ। এরা তোমার আমার সাথে যা করছিল তার জন্যে তুমি কোনো কষ্ট নিও না। فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون অতঃপর সে যখন তাদের রসদপত্রের ব্যবস্থা চূড়ান্ত করে দিল, তখন তার ভাইয়ের মালপত্রের মধ্যে সে একটি রাজকীয় পানপাত্র রেখে দিল। এরপর যখন তারা রসদ নিয়ে রওনা দিল, তখন একজন আহ্বানকারী ডাক দিয়ে বলল, হে কাফেলার যাত্রীদল, শাহী পানপাত্র চুরি হয়ে গেছে, আর নিঃসন্দেহে তোমরাই হচ্ছ সেই চোর। قالوا وأقبلوا عليه ماذا تفقدون ওরা তাদের দিকে একটু এগিয়ে এলো এবং জিজ্ঞেস করলো, বলো তো কি জিনিস যা তোমরা হারিয়েছ? قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم তারা বলল, আমরা রাজার পান পাত্র হারিয়েছি। যে ব্যক্তি তা খুঁজে আনবে তার জন্য উট বোঝাই রসদের ব্যবস্থা থাকবে এবং আমি তার জামিন থাকব। قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين তারা বলল, আল্লাহর শপথ, তোমরা ভালো করেই একথা জানো, আমরা এদেশে কোনো রকম বিপর্যয় সৃষ্টি করতে আসিনি, উপরন্তু আমরা চোরও নই। قالوا فما جزاؤه إن كنتم كاذبين লোকেরা বলল, যদি তল্লাশি নেয়ার পর তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও, তাহলে যে চুরি করেছে তার শাস্তি কি হবে? قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين তারা বলল, তার শাস্তি, হ্যাঁ, যার মাল সামানার ভেতরে সে পান পাত্রটি পাওয়া যাবে সে নিজেই হবে তার শাস্তি। আমরা তো আমাদের শরীয়তে জালেমদের এভাবেই শাস্তি দিয়ে থাকি। فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم তারপর
সে তার নিজ ভাইয়ের মালপত্রের তল্লাশির আগে ওদের মালপত্র দিয়েই তল্লাশি করতে শুরু করলো। অতঃপর তার ভাইয়ের মালপত্রের ভেতর থেকে সে পানপাত্রটি বের করে আনলো। এভাবেই ইউসুফের জন্যে আমি তার ভাইকে কাছে রাখার একটি কৌশল শিক্ষা দিয়েছিলাম, নতুবা মিশরের রাজার আইন অনুযায়ী সে তার ভাইকে চাইলেই রেখে দিতে পারত না। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি চাইতেন সেটা ভিন্ন কথা। আমি যাকেই চাই তার মর্যাদা বাড়িয়ে দেই। প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপরেই অধিকতর জ্ঞানী সত্তা রয়েছেন। قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون। তারা বলল, যদি সে চুরি করেই থাকে তাহলে এতে আশ্চর্যান্বিত হবার কিছুই নেই। এর আগে তার ভাইও চুরি করেছিল। নিজের সম্পর্কে এই জঘন্য কথা শুনেও ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন করে রাখল, কখনো তাদের কাছে তা প্রকাশ করল না। মনে মনে এটুকুই সে বলল, তোমাদের অবস্থা তো আরও নিকৃষ্ট। তোমরা আমাদের সম্পর্কে যা বলছো সে ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين। তারা বলল, হে আজিজ, এ ব্যক্তির পিতা বেঁচে আছে, সে অতিশয় বৃদ্ধ, সুতরাং এর জায়গায় তুমি আমাদের একজনকে রেখে দাও। আমরা তোমাকে একজন মহানুভব ব্যক্তি হিসেবেই দেখতে পাচ্ছি। قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون। সে বলল, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, যার কাছে আমরা আমাদের হারানো মাল পেয়েছি তাকে বাদ দিয়ে অন্য কাউকে রেখে দেব কি করে? এমনটি করলে আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين। অতঃপর তারা যখন তার কাছ থেকে নিরাশ হয়ে পড়ল, তখন তারা একাকী বসে নিজেদের মধ্যে সলা পরামর্শ করতে লাগল। তাদের মধ্যে যে বড় সে বলল, আচ্ছা, তোমরা কি এটা জানো না তোমাদের বৃদ্ধ পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছিল? তাছাড়া এর আগে ইউসুফের ব্যাপারেও তোমরা কত বড় অন্যায় করেছিলে। আমি তো কোনো অবস্থায় এই দেশ থেকে নড়ব না যতক্ষণ না আমার পিতা আমাকে তেমন কিছু করতে অনুমতি দেন, কিংবা আল্লাহ তাআলা আমার জন্যে কোনো সিদ্ধান্ত না করেন। আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين। সে তাদের বলল, তোমরা বরং তোমাদের পিতার কাছেই ফিরে যাও এবং বলো, হে আমাদের পিতা, তোমার ছেলে বাদশার পানপাত্র চুরি করেছে। আমরা তো তোমার কাছে সেটুকুই বলবো যা আমরা জানতে পেরেছি। আমরা তো গায়েবের খবর সংরক্ষণ করতে পারি না। واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون। বিশ্বাস না হলে
যে জনপদে আমরা অবস্থান করেছি তাদের কাছে না হয় তুমি জিজ্ঞেস করো, এবং সে কাফেলাকেও জিজ্ঞেস করো যাদের সাথে আমরা একত্রে এসেছি, আমরা আসলেই সত্য কথা বলছি। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم। কথাগুলো শুনে সে বলল, আসলে তোমাদের মন তোমাদের সুবিধার জন্যে একটা কথা বানিয়ে নিয়েছে, তাই তোমরা এসব বলছো। অতঃপর উত্তম ধৈর্যই আমার একমাত্র পাথেয়। আল্লাহ তাআলা হয়তো ওদের সবাইকে একত্রেই আমার কাছে এনে হাজির করবেন। তিনি অবশ্যই সর্বজ্ঞ কুশলী। وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم। সে ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং নিজে নিজে বলল, হায় ইউসুফ! ইতিমধ্যে শোকের কারণে তার চোখও সাদা হয়ে গেছে, সে নিজেও দারুণভাবে ক্লিষ্ট। قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين। পিতার এই অবস্থা দেখে তারা বলল, আল্লাহর কসম, তুমি তো দেখছি শুধু ইউসুফের কথাই মনে করছো, যতক্ষণ পর্যন্ত না তার চিন্তায় তুমি মুমূর্ষ হয়ে পড়বে কিংবা তার চিন্তায় তুমি ধ্বংস হয়ে যাবে। قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون। সে বলল, আমি তো আমার যন্ত্রণা, আমার দুশ্চিন্তা সব আল্লাহ তাআলার কাছে নিবেদন করছি। আমি আল্লাহর কাছ থেকে যতটুকু জানি তোমরা তা জানো না। يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون। হে আমার ছেলেরা, তোমরা মিশরে যাও এবং ইউসুফ ও তার ভাইকে আরেকবার তালাশ করো। তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলার রহমত থেকে তো শুধু কাফের সম্প্রদায়ের লোকেরাই নিরাশ হতে পারে। فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين। তারা যখন পুনরায় তার কাছে হাজির হলো তখন তারা বলল, হে আজিজ, দুর্ভিক্ষ আমাদের পরিবার পরিজনকে বিপন্ন করে দিয়েছে। এবার আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে এসেছি, এটা নিয়ে আপনি আমাদের রসদ দান করার ব্যবস্থা করুন, এটা আমাদের দান করুন। যারা দান খয়রাত করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের পুরস্কৃত করেন। قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون। ভাইদের এই আকুতি শুনে সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে? কত মূর্খ ছিলে তোমরা তখন। قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। তারা বলে উঠল, তুমি কি ইউসুফ? সে বলল, হ্যাঁ আমি ইউসুফ, আর এ হচ্ছে আমার ভাই। আল্লাহ তাআলা আমাদের উপর অনেক মেহেরবানি করেছেন। সত্যি কথা হচ্ছে, যে কোনো ব্যক্তি তাকওয়া ও ধৈর্যের আচরণ করে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা কখনোই নেককার মানুষের পাওনা বিনষ্ট করেন না।
قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين ওরা বলল, আল্লাহর কসম, আল্লাহ তাআলা অবশ্যই আজ তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, আমরা আসলেই অপরাধী। قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين ভাইদের কথা শুনে সে বলল, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিন, কেননা তিনি সব দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এবং একে আমার পিতার মুখমণ্ডলের উপরে রেখো, এতে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। অতঃপর তোমরা তোমাদের সমগ্র পরিবার পরিজনদের নিয়ে আমার কাছে চলে এসো। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون এদিকে এই কাফেলা যখন মিশর থেকে বেরিয়ে পড়ল, তখন তাদের পিতা আপনজনদের বলতে লাগলো, তোমরা যদি সত্যি আমাকে অপ্রকৃতস্থ মনে না করো, তাহলে আমি তোমাদের বলবো, আমি আসলেই ইউসুফের গন্ধ পাচ্ছি। قالوا تالله إنك لفي ضلالك القديم তারা বলল, আল্লাহর কসম, তুমি তো দেখছি এখনো তোমার সে পুরনো বিভ্রান্তিতেই পড়ে আছো। فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون অতঃপর সত্যি যখন ইউসুফের খবর নিয়ে সুসংবাদদাতা তার কাছে উপস্থিত হলো এবং ইউসুফের জামাটি তার মুখমণ্ডলের উপর রাখল, তখন সাথে সাথেই তার দেখার শক্তি ফিরে এলো। উৎফুল্ল হয়ে সে বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর কাছ থেকে এমন সব কিছু জানি যা তোমরা জানো না? قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين তারা বলল, হে আমাদের পিতা, তুমি আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, সত্যি আমরা বড় গুনাহগার। قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم সে বলল, অচিরেই আমি তোমাদের জন্যে আমার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করব, অবশ্যই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين অতঃপর যখন তারা সবাই ইউসুফের কাছে চলে এলো, তখন সে তার পিতা মাতাকে নিজের পাশে স্থান দিল এবং তাদের স্বাগত জানিয়ে সে বলল, তোমরা সবাই আল্লাহর নামে নিরাপদে মিশরে প্রবেশ করো। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم
সে তার পিতামাতাকে সম্মানের উচ্চাসনে বসালো এবং ওরা সবাই দরবারের নিয়ম অনুযায়ী তার প্রতি সম্মানের সাজদা করল। সে বলল, হে আমার পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বেকার সে স্বপ্নের ব্যাখ্যা। আজ আমার রব যা সত্যে পরিণত করেছেন। তিনি আমাকে জেল থেকে বের করে আমার উপর অনুগ্রহ করেছেন। তিনি তোমাদের মরুভূমি থেকে রাজদরবারে এনে তোমাদের উপরও মেহেরবানি করেছেন। এমনকি শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যেকার সম্পর্ক খারাপ করার পরও তিনি দয়া করেছেন। অবশ্যই আমার রব যা ইচ্ছা করেন তা অত্যন্ত নিপুণতার সাথেই আঞ্জাম দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রবল, প্রজ্ঞাময়। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ। তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ। হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, দুনিয়া এবং আখিরাতে তুমি আমার একমাত্র অভিভাবক। একজন অনুগত বান্দা হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে তুমি আমাকে নেককার মানুষদের দলে শামিল করো। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون হে নবী, ইউসুফের এই কাহিনী হচ্ছে গায়বের ঘটনাসমূহের একটি। এটা আমি তোমাকে ওহির মাধ্যমেই জানিয়েছি। তারা যখন ইউসুফের বিরুদ্ধে তাদের পরিকল্পনা চূড়ান্ত করছিল এবং তারা যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল, তখন তুমি সেখানে হাজির ছিলে না। وما أكثر الناس ولو حرصت بمؤمنين এ সত্ত্বেও অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে, যতই তুমি চাও না কেন তারা কখনো ঈমান আনার মতো নয়। وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين তুমি তো এ কাজের জন্যে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছো না। এই কোরআন সৃষ্টিকুলের জন্যে একটি নসিহত ছাড়া অন্য কিছু নয়। وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون আকাশমণ্ডলী ও জমিনে আল্লাহর কুদরতের কত বিপুল পরিমাণ নিদর্শনে রয়েছে, যার উপরে দিয়ে তারা অতিবাহন করে, অথচ তারা তার প্রতি উদাসীন। وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون তাদের অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান আনে, সাথে সাথে আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীকও করে। أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون তারা কি এই বিষয়ে নির্ভয় হয়ে গেছে হঠাৎ করে একদিন তাদের উপর আল্লাহ তাআলার সর্বগ্রাসী আযাবের শাস্তি কিংবা আকস্মিক কিয়ামত আপতিত হবে এবং তারা তা টেরও পাবে না? قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين হে নবী, তুমি বলে দাও, এ হচ্ছে আমার পথ। আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি। আমিও আমার অনুসারীরা পূর্ণাঙ্গ সচেতনতার সাথেই এই পথে তাদের আহ্বান জানাই। আল্লাহ তাআলা মহান, পবিত্র এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون তোমার আগে বিভিন্ন জনপদে যত নবী আমি পাঠিয়েছি তারা সবাই তোমার মতো মানুষই ছিল। আমি তাদের উপর ওহী নাজিল করতাম। এরা কি আমার জমিন পরিভ্রমণ করেনি? করলে অবশ্যই তারা দেখতে পেত এদের পূর্বেকার লোকদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। সত্য কথা হচ্ছে আখিরাতের ঠিকানা তাদের জন্যেই কল্যাণময় যারা তাকওয়া অবলম্বন করেছে। তোমরা কি কিছুই অনুধাবন করবে না? حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين এমনকি নবীরাও তাদের মিথ্যা সাব্যস্ত করায় মাঝে মাঝে নিরাশ হয়ে যেত। তারা মনে করত তাদের বুঝি সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে মিথ্যা কথা বলা হয়েছে। তখন হঠাৎ করেই তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হলো। তখন আমি যাকে চাইলাম তাকেই শুধু নাজাত দিলাম। আর নাফরমান জাতির উপর থেকে আমার আযাব কখনোই রোধ করা যাবে না। لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون অবশ্যই তাদের কাহিনীতে জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষা রয়েছে। কোরআনের এসব কথা কোনো মন গড়া গল্প নয়, বরং এ হচ্ছে তারই স্পষ্ট সমর্থন যে আসমানি কিতাব তাদের কাছে আগে থেকেই মজুদ রয়েছে। তাতে রয়েছে প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা। সর্বোপরি রয়েছে ঈমানদার মানুষদের জন্য হেদায়েত ও রহমত। সূরা আর-রাদ মদিনায় অবতীর্ণ। আয়াত 43, রুকু 6। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون আলিফ লাম মিম রা এগুলো হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত এবং যা কিছু তোমার মালিকের পক্ষ থেকে তোমার উপরে নাজিল করা হয়েছে তা সবই সত্য, কিন্তু অধিকাংশ মানুষই এর উপর ঈমান আনে না। الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون তিনি আল্লাহ তাআলা যিনি আসমানসমূহকে কোনো রকম স্তম্ভ ছাড়াই উঁচু করে রেখেছেন যা তোমরা দেখতে পাচ্ছ। অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং তিনি সূরজ ও চাঁদকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। সব কিছুই এখানে একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আবর্তন করতে থাকবে। তিনি সব কাজের পরিকল্পনা করেন। তিনি তাঁর কুদরতের সব নিদর্শন খুলি খুলি বর্ণনা করেন।
যাতে করে তোমরা তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো। وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون। তিনি তোমাদের জন্য এ জমিন বিস্তৃত করে দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বানিয়ে দিয়েছেন। সেখানে রয়েছে রং বেরঙের সব ফল ফুল। তাতে তিনি সব কিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায়। তিনি দিনকে রাতের পোশাক দ্বারা আচ্ছাদিত করেন। অবশ্যই এ সব কিছুর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা এই সম্পর্কে চিন্তা করে। وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون। জমিনের রয়েছে বিভিন্ন অংশ, কোথাও আঙুরের বাগান, কোথাও শস্যক্ষেত্র, কোথাও খেজুর, তার কিছু হয়তো এক শির বিশিষ্ট একটার সাথে আরেকটা জড়ানো, আবার কোনোটি একাধিক শির বিশিষ্ট, অথচ এর সব কয়টি উৎপাদনে একই পানি সঞ্চালন করা হয়। আমি স্বাদে গন্ধে এক ফলকে আরেক ফলের উপর প্রাধান্য দিয়ে থাকি। আসলে এ সব কিছুর মধ্যে সে সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন। وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ وَأُولَئِكَ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। হে নবী, যদি কোনো কথার উপর তোমার আশ্চর্যান্বিত হতেই হয়, তাহলে আশ্চর্য হবার মতো বিষয় হচ্ছে তাদের সে কথা যখন তারা বলে, একবার মাটিতে পরিণত হবার পরও কি আমরা আবার নতুন জীবন লাভ করব? এরা হচ্ছে সেসব লোক যারা তাদের মালিককে অস্বীকার করে। এরা হচ্ছে সেসব লোক যাদের গলদেশে কিয়ামতের দিন লৌহ শৃঙ্খল থাকবে। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। وَيَسْتَعْجِلُونَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلَاتُ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَى ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ الْعِقَابِ। এরা তোমার কাছে হেদায়েতের কল্যাণের আগে আযাবের অকল্যাণ ত্বরান্বিত করতে চায়, অথচ এদের আগে আযাবের বহু দৃষ্টান্ত গত হয়ে গেছে। এতে সন্দেহ নেই তোমার রব মানুষের উপর তাদের বহুবিধ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল। অবশ্যই তোমার রব শাস্তিদানের বেলায়ও কঠোর। وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ إِنَّمَا أَنتَ مُنذِرٌ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ। যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে, কত ভালো হতো তার উপর তার মালিকের পক্ষ থেকে কোনো দৃশ্যমান নিদর্শন নাজিল হবে। তুমি বলো, তুমি তো হচ্ছ আযাবের একজন সতর্ককারী রসূল মাত্র, আর প্রত্যেক জাতির জন্যেই একজন পথ প্রদর্শক রয়েছে।
الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار প্রতিটি নারী তার গর্ভে যা কিছু বহন করে এবং তার জরায়ু সন্তানের যা কিছু বাড়ায় কমায় তার সবই আল্লাহ তাআলা জানেন। তার কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল তিনি দেখা অদেখা দৃশ্য অদৃশ্য সবকিছুই জানেন। তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান। সাওয়াউম মিনকুম মান আসাররাল কওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইল ওয়া সারিবুন বিন-নাহার। তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতে কোথাও আত্মগোপন করে থাকুক কিংবা দিনের আলোয় বিচরণ করুক, এগুলো সবই তার কাছে সমান। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। মানুষ যে অবস্থায় থাক না কেন তার জন্যে আগে পেছনে একের পর এক আসা ফেরেশতার দল নিয়োজিত থাকে। তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্যে কোনো দুঃসময়ের ইচ্ছা করেন তখন তা রদ করার কেউ থাকে না, না তিনি ব্যতীত ওদের আর কোনো অভিভাবক থাকে। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। তিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান। এই চমক মানুষের মনে নানা ভয় ও আশার সঞ্চার করে এবং তিনি পানি সঞ্চয়িনী মেঘমালা সৃষ্টি করেন। ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال। মেঘের নিষ্প্রাণ গর্জন যেমন তার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, তেমনি সপ্রাণ ফেরেশতারাও তাঁর ভয়ে তাঁর মাহাত্ম্য ঘোষণা করে। তিনি আকাশ থেকে বজ্রপাত করান, অতঃপর যার উপর চান তার উপরেই তিনি তা পাঠান। অথচ এ নাফরমান ব্যক্তিরাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রশ্নে বিতর্কে লিপ্ত হয়। তিনি তাঁর কৌশলে ও মাহাত্ম্যে অনেক বড়। লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা'i লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগিহি وما دعاء الكافرين إلا في ضلال। তাই তাকে ডাকাই হচ্ছে সঠিক কাজ। যারা তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে তারা তাদের ডাকে কখনোই সাড়া দেবে না। এদের উদাহরণ হচ্ছে যেমন একজন মানুষ
পিপাসায় কাতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে এই আশায় পানি তার মুখে এসে পৌঁছাবে, অথচ তা কোনো অবস্থায় তার কাছে পৌঁছাবার নয়। কাফেরদের দোয়া নিষ্ফল কসরত ছাড়া আর কিছুই নয়। ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলাকে সেজদা করে। قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار। তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায় তাদের মালিককে সেজদা করে। হে নবী, তুমি বলো, আসমান সমূহ ও জমিনের রব কে? তুমি তাদের বলো, একমাত্র আল্লাহ তাআলা। তুমি আরো বলো, তোমরা কেন তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতে সক্ষম নয়? তুমি এদের জিজ্ঞেস করো, কখনো অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হয়? কিংবা অন্ধকার ও আলো কি কখনো সমান হয়? অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে শরিক করে নিয়েছে যে তারা আল্লাহর সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে। তুমি তাদের বলো, যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা, তিনি একক মহা পরাক্রমশালী। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال। তিনি আসমান থেকে পানি বর্ষণ করলেন, এরপরে নদী নালা ও তার উপত্যকা সমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হল। অতঃপর এ প্লাবন আবর্জনার ফেনা বহন করে উপরে নিয়ে এলো। আবার যারা অলংকার ও যন্ত্রপাতি বানানোর জন্য ধাতুকে আগুনে উত্তপ্ত করে, তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে উপরে উঠে আসে। এভাবেই আল্লাহ তাআলা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন। অতঃপর আবর্জনার ফেনা এমনি বিফলে চলে যায় এবং পানি যা মানুষের উপকারে আসে তা জমিনেই থেকে যায়। এভাবেই আল্লাহ তাআলা মানুষদের জন্যে সুন্দর দৃষ্টান্তসমূহ পেশ করেন। للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد। যারা
তাদের মালিকের আহ্বানে সাড়া দেয় তাদের জন্য মহাকল্যাণ রয়েছে। আর যারা তাঁর জন্য সাড়া দেয় না, কিয়ামতের দিন তাদের এমন অবস্থা হবে যে তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সব যদি তাদের নিজেদের অধিকারে থাকত, তার সাথে যদি থাকত আরও সমপরিমাণ ধন সম্পদ, তাহলে আযাব থেকে বাঁচার জন্যে তারা তাও মুক্তিপণ হিসেবে আদায় করে দিত। এরাই হবে সেসব হতভাগ্য মানুষ যাদের হিসেব হবে খুবই কঠিন। জাহান্নামী হবে ওদের নিবাস, কত নিকৃষ্ট সেই নিবাস। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب। সে ব্যক্তি কি জানে যে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপরে নাজিল করা হয়েছে তা একান্তই সত্য? সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে এসব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে? আসলে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق। এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। আল্লাহ তাআলা যেসব সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ণ রাখে, যারা নিজেদের মালিককে ভয় করে, যারা কিয়ামতের কঠোর হিসাবকে ভয় করে। والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্য বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, যথারীতি নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা আমারই পথে খরচ করে, গোপনে কিংবা প্রকাশ্যে, যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজগুলোকে দূরীভূত করে, তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম। جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب। সে শুভ পরিণাম হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত। সেখানে তারা নিজেরা যেমনি প্রবেশ করবে, তেমনি তাদের পিতা মাতা, তাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারাও প্রবেশ করবে। জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারাও তাদের সাথে ভেতরে প্রবেশ করবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ফেরেশতারা বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে ধৈর্য ধারণ করেছ এটা তারই বিনিময়। আখিরাতের ঘরটি কত উৎকৃষ্ট। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار।
الدار অপরদিকে যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যেসব সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা ছিন্ন করে, আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার অভিশাপ এবং তাদের জন্যই রয়েছে আখিরাতে নিকৃষ্ট আবাস। الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع আল্লাহ তাআলা যার জীবন উপকরণে প্রশস্ততা দিতে চান তাই করেন, আবার যাকে তিনি চান তার রেজেক সংকীর্ণ করে দেন। আর এরা বৈষয়িক জীবনের ধন সম্পদের ব্যাপারেই বেশি উল্লসিত হয়, অথচ আখিরাতে এই পার্থিব জীবন কিছু ক্ষণস্থায়ী জিনিস ছাড়া আর কিছুই নয়। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب হে নবী, যারা তোমার নবুয়তকে অস্বীকার করে তারা বলে, তার মালিকের কাছ থেকে তার উপর কোনো অলৌকিক নিদর্শন পাঠানো হলো না কেন? তুমি বলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন এবং তার কাছে পৌঁছার পথ তিনি তাকেই দেখান যে তার অভিমুখী হয়। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যাদের অন্তঃকরণ আল্লাহর জিকিরে প্রশান্ত হয়, জেনে রেখো একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরসমূহকে প্রশান্ত করে। الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্যই রয়েছে সুখবর ও শুভ পরিণাম। كذلك أرسلناك في أمة قد خلت من قبلها لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب আমি তোমাকে এভাবেই একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি। এর আগে অনেক কয়টি জাতি অতিবাহিত হয়ে গেছে, তাদের কাছেও নবী পাঠিয়েছি যাতে করে তুমি তাদের কাছে সে কিতাব পড়ে শোনাতে পারো যা আমি তোমার উপর ওহী করে পাঠিয়েছি। এ সত্ত্বেও তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। তুমি বলো, তিনি আমার রব, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নেই, আমি তাঁর উপরই ভরসা করি, তাঁর দিকেই আমার প্রত্যাবর্তন। ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد যদি পাহাড় সমূহকে
কোরআন দিয়ে গতিশীল করে দেয়া হতো, কিংবা জমিন বিদীর্ণ করে দেয়া হতো, অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত, তবুও এ মানুষগুলো ঈমান আনত না। তবে আসমান জমিনের সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। অতঃপর ঈমানদাররা কি এই কথা জেনে নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকেই হেদায়েত দিতে পারতেন? যারা কুফরের পথ অবলম্বন করেছে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে, কিংবা তাদের আশেপাশে তা আপতিত হতে থাকবে, যে পর্যন্ত না তাদের জন্য আল্লাহ তাআলার চূড়ান্ত আযাবের ওয়াদা সমাগত হয়। অবশ্যই আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب। হে নবী, তোমার আগেও নবী রাসূলদের ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল, অতঃপর আমি তাদের অবকাশ দিয়েছি যারা কুফরি করেছে, এরপর আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি। কত কঠোর ছিল আমার আযাব। أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سمهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد। যিনি প্রত্যেকটি মানুষের উপর তার দৃষ্টি প্রতিষ্ঠিত রাখেন যে সে মানুষটি কি পরিমাণ অর্জন করেছে, তিনি কি করে অন্যদের মতো হবেন? ওরা তো আল্লাহর সাথে শরিক করে রেখেছে। হে নবী, তুমি তাদের জিজ্ঞেস করো, তোমরা বলো তো ওদের নাম, অথবা তোমরা কি তাকে এমন শরিকদের সম্পর্কে খবর দিতে চাচ্ছ এ জমিনে যাকে তিনি জানেনই না, অথবা এটা কি তাদের কথা, মুখের কথা মাত্র? আসল কথা হচ্ছে, যারা কুফরি করেছে তাদের চোখে তাদের এই প্রতারণাকে শোভন করে দেয়া হয়েছে। তাদের আল্লাহ তাআলার পথ পাওয়া থেকে অবরোধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্যে পথের দিশা দেখানোর আসলেই কেউ নেই। لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق। এদের জন্যে দুনিয়ার জীবনে অনেক শাস্তি রয়েছে, অবশ্য আখিরাতে যে আযাব রয়েছে তা আরও বেশি কঠোর। মূলত আল্লাহর ক্রোধ থেকে তাদের বাঁচাবার কেউই নেই। مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار। আল্লাহ ভীরু লোকদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উদাহরণ হচ্ছে যেমন একটি বাগান, তার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, তার ফল ফলাদি এবং তার বাগানের গাছসমূহের ছায়াসমূহ চিরস্থায়ী। এসবই হচ্ছে তাদের পরিণাম যারা দুনিয়ায় তাকওয়ার জীবন অতিবাহিত করেছে। অপরদিকে কাফেরদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব। হে নবী,
যাদের আমি ইতিপূর্বে কিতাব দান করেছিলাম তারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তাতে বেশি আনন্দ অনুভব করে। এ দলে কিছু লোক এমনও আছে যারা এর কিছু অংশ অস্বীকার করে। তুমি বলো, আমাকে তো আল্লাহর ইবাদত করার আদেশ দেয়া হয়েছে, আমি আদিষ্ট হয়েছি যেন আমি তার সাথে কোনো রকম শরিক না করি। আমি তোমাদেরকে তার দিকেই আহ্বান করছি, তার দিকেই সবার প্রত্যাবর্তন হবে। وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق। হে নবী, আমি এভাবেই এই কোরআনকে আরবি ভাষায় বিধান বানিয়ে তোমার উপর নাজিল করেছি যেন তুমি সহজেই তা বুঝতে পারো। তোমার কাছে আল্লাহর যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে আল্লাহর সামনে তোমার কোনোই সাহায্যকারী থাকবে না, না থাকবে তোমাকে বাঁচাবার মতো কেউ। وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ। হে নবী, তোমার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদের জন্যে আমি স্ত্রী এবং সন্তান সন্ততিও বানিয়েছিলাম। কোনো রসুলের কাজ এটা নয় যে আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াত সে পেশ করবে। মূলত প্রতিটি যুগের জন্যই রয়েছে এক একটি কিতাব। يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب। আর সেসব কিছুর মাঝে থেকে আল্লাহ তাআলা যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা করেন তা বহাল রাখেন। মূল গ্রন্থ তো তার কাছেই আছে। وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَعَلَيْنَا الْحِسَابُ। হে নবী, যে আযাবের ওয়াদা আমি এদের সাথে করি তার কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই কিংবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দেই তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কেননা তোমার উপর দায়িত্ব হচ্ছে আমার কথা পৌঁছে দেয়া, আর আমার কাজ হচ্ছে সবার কাছ থেকে তার হিসাব নেয়া। أَوَلَمْ يَرَوْا أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَا وَاللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِ وَهُوَ سَرِيعُ الْحِسَابِ। এরা কি দেখতে পায় না যে আমি জমিনকে তার চারদিক থেকে আস্তে আস্তে সংকুচিত করে আনছি? আল্লাহ তাআলাই আদেশ জারি করেন, তার সে আদেশ উল্টে দেয়ার কেউই নেই। তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর। وَقَدْ مَكَرَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلِلَّهِ الْمَكْرُ جَمِيعًا يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ وَسَيَعْلَمُ الْكُفَّارُ لِمَنْ عُقْبَى الدَّارِ। যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে তারা নানাভাবে প্রতারণা করেছে, কিন্তু যাবতীয় কলাকৌশল আল্লাহ তাআলার জন্যেই। তিনিই জানেন প্রতিটি ব্যক্তি কখন কি অর্জন করে। অচিরেই কাফেররা জানতে পারবে আখিরাতের সুখ নিবাস কাদের জন্যে তৈরি করে রাখা হয়েছে। وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَسْتَ مُرْسَلًا قُلْ كَفَى بِاللَّهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ وَمَنْ عِندَهُ عِلْمُ الْكِتَابِ। হে নবী,
যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে, তুমি নবী নও। তুমি তাদের বলে দাও, আমার এবং তোমাদের মাঝে নবুয়তের সাক্ষ্যের ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। যথেষ্ট যার কাছে পূর্ববর্তী কিতাবের জ্ঞান আছে তার সাক্ষ্য। সূরা ইব্রাহিম মক্কায় অবতীর্ণ, আয়াত 52, রুকু 7। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা। এ কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশক্রমে জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনতে পারো, তাঁর পথে যিনি মহাপরাক্রমশালী, যাবতীয় প্রশংসা পাবার যোগ্য। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। সে মহান আল্লাহর পথে যার জন্য আকাশমণ্ডলী ও জমিনে যা আছে সব কিছু নিবেদিত, যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। এ শাস্তি তাদের জন্য যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয়, মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, সর্বোপরি এ পথকে নিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায়। এরাই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক গোমরাহিতে নিমজ্জিত রয়েছে। وما أرسلنا من رسول إلا بلسان قومه لنبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم। আমি কোনো নবী এমন পাঠাইনি যে তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি, যাতে করে সে তাদের কাছে আমার আয়াত স্পষ্ট করে দিতে পারে। অতঃপর আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন, আবার যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। তিনি মহাপরাক্রমশালী ও মহাকুশলী। ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور। অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শন সমূহ দিয়ে পাঠিয়েছি, তাকে নির্দেশ দিয়েছি, তুমি তোমার জাতিকে জাহলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে নিয়ে এসো, এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও, যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতা পরায়ণ। নিঃসন্দেহে তাদের জন্য এর মাঝে অনেক নিদর্শন রয়েছে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وفي ذلكم بلاء من ربكم عظيم। মূসা যখন তার জাতিকে বলেছিল,
তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করো, বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন, যারা তোমাদের কঠোর শাস্তি দিত, তোমাদের ছেলেদের হত্যা করত, তোমাদের মেয়েদের জীবিত রাখত। তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্যে এতে বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা আমার অনুগ্রহের শুকর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্যে এ অনুগ্রহ আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা একে অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার আযাব বড়ই কঠিন। وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد। মুসা তার জাতিকে বলেছিল, তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করো তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না, কেননা আল্লাহ তাআলা যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত, প্রশংসার দাবিদার। ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب। তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছায়নি? নূহ, আদ, সামুদ সম্প্রদায় ও তাদের পরবর্তী জাতিসমূহের, যাদের বিবরণ আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না। এদের সবার কাছেই তাদের নবীরা যখন আমার আয়াতসমূহ নিয়ে এসেছিল তখন তারা তাদের নিজেদের হাত তাদেরই মুখের ভেতর বসিয়ে দিত এবং বলতো, যা কিছু পয়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছ তা আমরা অস্বীকার করি। তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছ সে বিষয়েও আমরা সন্দেহে নিমজ্জিত আছি। قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتنا بسلطان مبين। তাদের রসুলরা তাদের বলল, তোমাদের কি আল্লাহ তাআলা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে, যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা? তিনি তোমাদের ডাকছেন যেন তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন। এ কথার উপর তারা বলল, তোমরা তো হচ্ছ আমাদের মতোই কতিপয় মানুষ। আমাদের বাপ দাদারা যাদের ইবাদত করত, তোমরা কি তা থেকে আমাদের বিরত রাখতে চাও? তাহলে যাও, তোমাদের দাবির পক্ষে আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসো। قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن
على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون নবীরা তাদের বলল, হ্যাঁ, আমরা তোমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছু নই, কিন্তু আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে চান নবুয়তের দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন। আর আল্লাহ তাআলার অনুমতি ব্যতি রেখে দলিল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই। আর ঈমানদারদের তো আল্লাহর উপরই নির্ভর করা উচিত। وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون। আমরাই বা কেন আল্লাহ তাআলার উপর নির্ভর করব না? তিনিই আমাদের আলোর পথ সমূহ দেখিয়ে দিয়েছেন। এই আলোর পথে চলতে গিয়ে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব। যারা ভরসা করে তাদের সবাইকে আল্লাহর উপরই নির্ভর করা উচিত। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কাফেররা তাদের রসুলদের বলল, আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে, নতুবা আমরা তোমাদের অবশ্যই আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব। অতঃপর তাদের রব তাদের কাছে এই বলে ওহী পাঠালেন, আমি অবশ্যই জালেমদের বিনাশ করে দেব। وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ। আর তাদের বিনাশ করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব। এ পুরস্কার তার জন্য যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার শাস্তিকেও ভয় করে। وَاسْتَفْتَحُوا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍ। ওরা তো নিজেরাই একটা চূড়ান্ত ফয়সালা চাইল, আর সে ফয়সালা মোতাবেক প্রত্যেক দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। مِنْ وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَى مِنْ مَاءٍ صَدِيدٍ। তার পেছনেই রয়েছে জাহান্নাম, সেখানে তাকে গলিত পুঁজ জাতীয় পানি পান করানো হবে। يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ। সে অতি কষ্টে তা গলধকরণ করতে চাইবে, কিন্তু গলধকরণ করা তার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না। উপরন্তু চারদিক থেকেই তার উপরে মৃত্যু আসবে, কিন্তু সে কোনো মতেই মরবে না, বরং তার পেছনে থাকবে আরো কঠোর আযাব। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের ভালো কাজের বিনিময়ের উদাহরণ ছাইভস্যের স্তূপের মতো। ঝড়ের দিনে প্রচণ্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায়, এভাবে সে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করে তা দ্বারা তারা কিছুই করতে সক্ষম হয় না, আর সেটাই হচ্ছে মারাত্মক গুমরাহি। ألم تر أن الله خلق السماوات والأرض بالحق
إن يشأ يذهبكم ويأت بخلق جديد। হে মানুষ, তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন। তিনি ইচ্ছা করলে এ জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলুপ করে নতুন কোন সৃষ্টিকে এখানে নিয়ে আসতে পারেন। وما ذلك على الله بعزيز। আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর জন্য মোটেই কঠিন কিছু নয়। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। অতঃপর যারা অহংকার করত, দুর্বলরা তাদের বলবে, দুনিয়ায় আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, আজ কি তোমরা আল্লাহর আযাব থেকে সামান্য কিছু আমাদের জন্য কম করতে পারবে? তারা বলবে, আল্লাহ তাআলা যদি আমাদের আজ মুক্তির কোনো পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদের তা দেখিয়ে দিতাম। মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্য হারা হই, উভয়টাই আমাদের জন্য সমান। আল্লাহর আযাব থেকে আজ আমাদের কোনোই নিষ্কৃতি নেই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান জাহান্নামীদের বলবে, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা। আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছি। আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না, আমি তো শুধু এটুকুই করেছি, তোমাদের আমার দিকে ডেকেছি, অতঃপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ, তাই আজ আমার প্রতি তোমরা দোষারোপ করো না, বরং তোমরা তোমাদের নিজেদেরই দোষারোপ করো। আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না, তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না। তোমরা যে আমাকে আগে আল্লাহর শরীক বানিয়েছিলে, আমি তাও আজ অস্বীকার করছি। আল্লাহর ঘোষণা, অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন আযাব। وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং সেই অনুযায়ী নেক কাজ করেছে, তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণাধারা। সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে অনন্তকাল অবস্থান করবে। সেখানে সালাম সালাম বলে তাদের অভিবাদন করা হবে।
ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء তুমি কি লক্ষ্য করনি আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবার কি সুন্দর উপমা পেশ করেছেন, এবং সেটি হচ্ছে এই কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ, যার মূল জমিনে সুদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون প্রত্যেক সময়টা তার মালিকের আদেশে ফল দান করে। আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই উপমা পেশ করেন, আশা করা যায় তারা তার থেকে শিক্ষা গ্রহণ করবে। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار আবার খারাপ কালেমার তুলনা একটি নিকৃষ্ট বৃক্ষের মতো, যাকে জমিনের উপরিভাগ থেকেই মূলোৎপাটন করে ফেলা হয়েছে, এর কোনো রকম স্থায়িত্বও নেই। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء আল্লাহ তাআলা ঈমানদারদের তাঁর শাশ্বত কালিমা দ্বারা মজবুত রাখেন দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে। আল্লাহ তাআলা জালেমদের পথভ্রষ্ট করে দেন, তিনি যখন যা চান তাই করেন। ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار হে নবী, তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করনি যারা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার মাধ্যমে তা বদলে দিয়েছে? পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে। جهنم يصلونها وبئس القرار পরিণামে তারা জাহান্নামে প্রবেশ করবে, কত নিকৃষ্ট সেই বাসস্থান। وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار এরা আল্লাহ তাআলার জন্যে তাঁর কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে, যাতে করে তারা মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে। হে নবী, তুমি বলো, কিছুদিনের জন্যে এগুলো তোমরা ভোগ করে নাও, অতঃপর জাহান্নামের আগুনের দিকে তোমাদের ফিরে যেতে হবে। قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال হে নবী, আমার যেসব বান্দা ঈমান এনেছে তুমি তাদের বলো তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, এবং আমি তাদের যে রেজেক দিয়েছি তা থেকে যেন তারা আমারই পথে ব্যয় করে, গোপনে কিংবা প্রকাশ্যে, কিয়ামতের সে দিনটি আসার আগে, যেদিন মুক্তির জন্যে কোনো রকম সম্পদের বেচাকেনা চলবে না, না এই জন্যে কারো কোনো রকমের বন্ধুত্ব সেদিন কাজে লাগবে। الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم
وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار তিনি মহান আল্লাহ তাআলা, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে আবার জমিন থেকে তোমাদের জীবিকার জন্য নানা প্রকারের ফল মূল উৎপাদন করেছেন। তিনি যাবতীয় জলযানকে তোমাদের অধীন করেছেন, যেন তাঁরই ইচ্ছা অনুযায়ী তা সমুদ্রে বিচরণ করে বেড়ায়, এবং তিনি নদী নালাকেও তোমাদের অধীন করে দিয়েছেন। وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار তিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে দিয়েছেন। এর উভয়টা একই নিয়মের অধীনে চলে আসছে। আবার তোমাদের জন্য রাত দিনকেও তিনি তোমাদের অধীন করেছেন। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار তোমরা তার কাছ থেকে যা কিছু চেয়েছ তার সবই তিনি তোমাদের সামনে এনে হাজির করেছেন, এবং তোমরা যদি সত্য সত্যই আল্লাহর সব নিয়ামত গণনা করতে চাও তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না। মানুষ আসলেই অতিমাত্রায় সীমালঙ্ঘনকারী, অকৃতজ্ঞ বটে। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام স্মরণ করো যখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, এ মক্কা শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং আমাকে ও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা থেকে দূরে রাখো। رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم হে আমার রব, নিঃসন্দেহে এ মূর্তিগুলো মানুষদের অনেককেই গোমরাহ করেছে। অতঃপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, পরম দয়ালু। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হে আমাদের রব, আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম, যাতে করে হে আমাদের রব এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে। তুমি তোমার দয়ায় কিছু মানুষের অন্তরকে এদের প্রতি অনুরাগী করে দাও। তুমি ফল মূল দিয়ে তাদের রেজেকের ব্যবস্থা করো। আশা করা যায় ওরা তোমার নিয়ামতের শুকর আদায় করবে। ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء হে আমাদের রব, আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি নিশ্চয়ই তুমি তা জানো। আসমান সমূহে কিংবা জমিনের যেখানে যা কিছু ঘটে এর কোনোটাই আল্লাহর কাছে গোপন থাকে না।
الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء সব প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাকে আমার বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক তুল্য নেক সন্তান দান করেছেন। অবশ্যই আমার রব বান্দাদের দোয়া শোনেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء হে আমার রব, তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও। হে আমাদের রব, আমাদের দোয়া তুমি কবুল করো। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب হে আমাদের রব, যেদিনে চূড়ান্ত হিসাব কিতাব হবে, সেদিন তুমি আমাকে, আমার পিতা মাতাকে এবং সকল ঈমানদার মানুষদের ক্ষমা করে দিও। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار হে নবী, তুমি কখনো মনে করো না এ জালিমরা যা কিছু করেছে তা থেকে আল্লাহ তাআলা গাফেল রয়েছেন। আসলে তিনি তাদের এমন একটি দিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء সেদিন তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়াতে থাকবে। নির্দিষ্ট দিকের বাইরে অন্য কোনো দিকে তাদের দৃষ্টি ফিরবে না। ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال হে নবী, তুমি মানুষদের এক ভয়াবহ দিনের আযাব আশা থেকে সাবধান করে দাও। এমন দিন এলে এ জালেম লোকেরা বলবে, হে আমাদের রব, আমাদের তুমি কিছুটা সময়ের জন্য অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং আমরা রসূলদের অনুসরণ করব। জবাবে বলা হবে, তোমরা কি সেসব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলতে যে তোমাদের এ জীবনের কোনোই ক্ষয় নেই? وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال অথচ তোমরা তাদের পরিত্যক্ত বাসভূমিতেই বাস করতে, যারা তোমাদের আগে নিজেদের উপর নিজেরা জুলুম করেছিল, এবং এ কারণে আমি তাদের প্রতি কী ধরনের আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে সুস্পষ্ট ছিল। তোমাদের জন্যে আমি তাদের দৃষ্টান্ত বারবার উপস্থাপন করেছিলাম। وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال এরা নানা চক্রান্তের পন্থা অবলম্বন করেছে। আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ রয়েছে। যদিও তাদের সে চক্রান্ত দেখে মনে হচ্ছিল তা বুঝি পাহাড় সমূহকে টলিয়ে দিতে পারবে। فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام
হে নবী, তুমি কখনো আল্লাহ তাআলাকে তাঁর নবীদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না। অবশ্যই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار যেদিন এ পৃথিবী ভিন্ন পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, একইভাবে আসমানসমূহ বদলে যাবে এবং সব মানুষ হিসাবের জন্যে এক মহা ক্ষমতাধর আল্লাহ তাআলার সামনে গিয়ে হাজির হবে। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد সেদিন তুমি অপরাধীদের সবাইকে শৃঙ্খলিত অবস্থায় তাঁর সামনে দেখতে পাবে। سرابيلهم من قطران وتغشى وجوههم النار ওদের পোশাক হবে আল কাতরার মতো ঘন কালো, আগুন তাদের মুখমণ্ডল আচ্ছাদিত করে রাখবে। ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب এটা এই কারণে যে আল্লাহ তাআলা যেন প্রতিটি ব্যক্তিকেই তার কর্মের প্রণ্ডিলে দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب এ কোরআন হচ্ছে মানুষের জন্য এক মহান বাণী, যাতে করে এ দিয়ে আযাবের ব্যাপারে তাদের সতর্ক করে দেয়া যায়, তারা যেন এর মাধ্যমে এও জানতে পারে যে তিনিই একমাত্র মাবুদ। সর্বোপরি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাও যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم